হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর রনও রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি পুরীতে। রনকে নিয়ে আমরা পুরীতে যাচ্ছি। রন এই প্রথম ট্রেন জার্নি করছে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে রন কী করছে, ট্রেনের মধ্যে কতটা দুষ্টুমি করছে। আর পেছনে জিনিসটা দেখতেই পাচ্ছ, সেটা হলো আমি একেবারে না বিছানাটাকে করে রেখেছি, মানে করে বলতে আমি মশারিটা টানিয়ে রেখেছি এই কারণেই, কারণ এসে আর শরীরে দেবে না। তো এই কারণে তাহলে চলো, আমাদের কিন্তু লাগেজ তো তোমাদের দেখিয়েছিলাম যে প্যাকিং করা হয়ে গেছে। আর এখন দেখো রনও কিন্তু আমার লাগেজের ওপর উঠে বসে পড়েছে। এবার ওকে বলছি আর ও ভীষণ দুষ্টুমি করছে আর ও তো ভীষণ এক্সাইটেড। ও কিন্তু বুঝতে পারছে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি আর আমাদের অনেকগুলো লাগেজ হয়েছে। একই বাচ্চার জন্য তো লাগেজ হয়েছেই। আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছে হলো পুরীর দিকে। হাওড়া ব্রিজটা না কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। অনেক বছর পর হাওড়া ব্রিজে আসলাম, কারণ শিয়ালদাতেই আসা হয়, হাওড়াতে অত আসা হয় না। অনেক বছর পর হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, কি সুন্দরটাই না লাগছে। বাইরের ওয়েদারটা, বাইরের দৃশ্যটা খুব সুন্দর। তো এখন আমরা চলে এসে হলো হাওড়া স্টেশনে। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশনে এই যে সব কুলিরা দাঁড়িয়ে আছে। চলো এবার আমরা যাচ্ছি এখন কাউন্টারে। এখন যাচ্ছি আমরা ফুড কাউন্টারের দিকে যাচ্ছি, ফুড কাউন্টার কোর্টের দিকে। তো আমি তো ফুড কাউন্টারে চলে এসেছি আর রনো আর বাবা মা সব বাইরে ছিল, কারণ আমি আগে চলে এসেছি। বাইরেটা না ভীষণ ঠান্ডা। তো এই ফুড কাউন্টারটা নতুন হয়েছে, ভেতরে ডেকোরেশনগুলো না খুবই সুন্দর করেছে। এখন আমি এখানে ডিনারটা করে নিচ্ছি এই কারণে, কারণ ফুড কাউন্টারে আমি করে নিচ্ছি, কারণ এখানে এত প্রচণ্ড ভিড়। আর রনও বাইরে আছে, আমি সুমন খেয়ে নিই আর বাদ বাকিগুলো সব পার্সেল তাই চলো। এখন তো মানে সব ব্যাগে লাগেজ ওখানে ভর্তি হয়ে গেছে। যে কুলি আছে সেখানে রেখে দিয়েছি, মা বাবা সব বাইরে আছে। তো সুমন ব্যাগটা রেখে দিয়ে গেছে, তাহলে চলো খেয়ে নিই। আমি বেশি কিছু নিয়ে নিই, একটা ভেজ থালি নিয়েছি আর তার সাথে আমি সুমন নিয়ে নিয়েছে হলো কি বাটার নান, চিকেন। তো বেরোলে চিকেন ছাড়া তো কিছুই খায় না। আর তার সাথে আমি ওই ভেজ থালির সাথে যা হয় সেগুলি আমি চারটে তাহলে চলো। ভিডিওটা তো আমি স্টার্টিং করেই দিয়েছি। আর ট্রেন আমাদের দেরি আছে, ট্রেন আমাদের 10:49 ট্রেন। তো ওই কারণেই একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই। চলো। এখানে তো সবাই খেতে বসে গেছে, আমিও বসে গেছি। আর সুমন অর্ডার দিয়ে এসছে। তো ওই দেখো এই যে পেছনে আছে সুমন। তাহলে চলো, আর বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা বলতে বলতে তারপরে দেখবো ট্রেন লেট হয়ে গেছে, আমাদের ট্রেনে অসুবিধা হবে। তো এই কারণেই। আর ভীষণ ঠান্ডা লাগছে আর মানে খিদের জন্য মানে পেটের মধ্যে বলতে গেলে আমার ছুঁচো দৌড়াচ্ছে এরকমই, কারণ দুপুরবেলা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো ওই কারণেই তো খিদেটা বেশি পেয়ে গেছিল। তো এই সব কারণেই চলছে এখন। আর তার মধ্যে তো রণ বেরোনোর সময় যা কেলেঙ্কারি কাণ্ড করেছে মানে বলার মতো নয়। তো ওই সব দেখেই মানে বেরোনোটাই বলতে গেলে মানে কি বলবো, মানে একটা টেনশনের মধ্যে চলছিল। মানে কি আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওয়েটিং রুমে বসে আছি। ট্রেন আসবে, ট্রেন ওয়েটিং রুমে বসে আছি। আর রনও আছে তাদের সাথে, সুমন আছে হলো লাগেজের ওখানে, সুমন আছে, আমার সব বসে।
গেছি ট্রেনেতে, রণ ভীষণ দুষ্টু দুষ্টু করছে আর জায়গাও পেয়ে গেছে সিটে। এই যে রণ এবার আসছে, আমাকে দেখতে পেয়েছে এবার। আর আমি এই সিটটা বাবা নিয়ে বসুন, তাহলে বাবার কাছে বাবজি কই? এই তোলো বাবাই, এই পাতু দেখ। ও কর্নারে যাবে না? একদম নতুন। কটা চাদর আছে জানো? দুটো চাদর, একটা টাওয়েল আর একটা বালিশ। না ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই যে এগুলো যে ব্ল্যাঙ্কেট গুলো। ফাইনালি আমরা পুরী চলে এসেছি আর ট্রেন থেকে নেমে গেছি। ভীষণ ঠান্ডা লাগছে, খুব হাওয়া দিচ্ছে, কারণ সমুদ্রটা বেশি দূরে নয়। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমি তো এখানে সব মাথা ফাথা জড়িয়ে নিয়েছি আর লাগেজও হয়ে ভর্তি হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি গাড়ি করে যাচ্ছি, গিয়ে এবার আমরা যাব হোটেলে। মানে হোটেলটা আমাদের হোটেলের নাম হলো হোটেল সোনারগাঁও। হোটেলটা এই যে দেখো, হোটেল সোনারগাঁও, ভীষণ সুন্দর হোটেলটা। রিসেপশনের জায়গাটা তো ভীষণ সুন্দর, আর যে এখানে মানে ডেকোরেশনটা এত সুন্দর, ভেতরে ঢুকেই যে এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে ঠাকুরের জায়গাটা দেখো, পদ্ম থেকে শুরু করে রাধাকৃষ্ণ, তারপরে এখানে জগন্নাথ ঠাকুর, গণেশ ঠাকুর, তারপর লোকনাথ বাবা, সব ঠাকুরই আছে, প্লাস আবার তিরুপতি ঠাকুরও আছে। খুব সুন্দর করে সাজিয়েছে হোটেলটাকে। আর হোটেলটা হলো খুবই বড় হোটেল, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর তো এখন আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে মানে ঢুকেই যে ঠাকুরের দর্শনটা পেয়ে যাব, খুবই ভালো লাগলো। আর এখানে ভীষণ ভালো লাগছে। আর আমার রণ তো পুরো শঙ্খ বাজাতে ব্যস্ত হয়ে গেছে, আর ও দেখো এখন ঠাকুরকে নম নম করছে। ও ঠাকুরকে এখন নম নম করে যাচ্ছে, আর ও দৌড়ে গিয়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছে আর শঙ্খ বাজিয়েই যাচ্ছে। আর ও দাদান তো পেছন পেছন নিয়ে যেতেই ব্যস্ত। এই যে রণ খেলা করছে। তো আমি তো হোটেলে চলে এসেছি, রুমটাও তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো রুমটা কেমন লেগেছে, হোটেলটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, আর আবার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে।